শ্রীবৎস রাজার বিচার ও শনির কোপ। দুই সিংহাসনে তবে বসি দুইজন, কথায় কথায় জিজ্ঞাসিলেন তখন, কহ ভূপ এ দুয়ের শ্রেষ্ঠ কোন জন? শুনিয়া হাসেন রাজা, বলেন বচন, আসন ছত্রেতে বিধি বুঝে লহ মনে, বামে বসে সাধারণ প্রধান দক্ষিণে। শুনি শুনি হয় অতি কোপান্বিত মন, ম্লান মুখ হয়ে শুনি করেন গমন। লক্ষ্মী কহিলেন তুষ্টা করিলে আমায়, অচলা হইয়া রব তোমার আলয়। আশীর্বাদ করি লক্ষ্মী দেবী করেন গমন, বিষণ্ণ হইয়া রাজা ভাবেন তখন, শ্রীবৎস নৃপতি এবে বঞ্চে কতদিন, ছিদ্র অন্বেষণে শনি ভ্রমে অনুদিন। শোনো রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার, দৈব্যেতে কুগ্রহ ঘটে শ্রীবৎস রাজার। স্নান করি সিংহাসনে বসে নরপতি, হেন কালে শোনো রাজা দৈব্যেরও কুগতি। তথা এক কৃষ্ণবর্ণ কুকুর আসিয়া, সেই জল অকস্মাৎ খাইল চাটিয়া। এই ছিদ্র দেখি শনি প্রবিষ্ট হইল, ক্রমে ক্রমে বুদ্ধিহ্রাস হইতে লাগিল। বিষম শনির কোপ বাড়ে অনুদিন, ক্রমে ক্রমে বিভবাদি সব হইল হীন। অকস্মাৎ পরে গৃহ মন্দির প্রাচীর, শত শত মঞ্চ ভাঙ্গে সুন্দর মন্দির। অকস্মাৎ কোন স্থানে অগ্নিদাহ হয়, দিবস রজনী প্রায় সব ধূমময়। বিনা মেঘে রক্তবৃষ্টি হয় চতুর্দিকে, অকস্মাৎ উল্কাপাত কাল পেঁচা ডাকে। দিবসে প্রকাশে সব নক্ষত্র মণ্ডল, ধূমকেতু খসি পড়ে অতি অমঙ্গল। শনি কোপা নলেতে পড়িল নৃপবর, রাজ্য রক্ষা নাহি হয় বিপদ বিস্তর। গজবাজি পদাতি মরিল লক্ষ লক্ষ, গাভী পশু পক্ষী আদি না পায় ভক্ষ। অকস্মাৎ রথধ্বজ ভাঙ্গিতে লাগিল, দাবানল আসি যেন অরণ্য দহিল। শ্রীবৎস রাজ্যেতে শনি ঘটান প্রমাদ, যুবক যুবতী হয় হরিষে বিষাদ। কাক শিবা শকুনি গৃধিনী নাচে রঙ্গে, ভূত প্রেত দৈত্য দানা পিশাচেরও সঙ্গে। নানা বিপদেতে পড়ে শ্রীবৎস নৃপতি, রোদন করিয়া ফেরে শুনো মহামতি। রাজার নিকটে আসি যত প্রজাগণ, এই দুঃখে দুঃখী হয়ে করয়ে রোদন। কোথা বা যাইব আর কোথা বা রহিব, অনাহারে মহাকষ্টে কেমনে বাঁচিব। তিন দিবারাত্রি রাজা নগরে ভ্রমিয়া, ঘরে ঘরে দেখিলেন সকলে চাহিয়া। ভয়েতে কাতর রাজা হইলা মুহমান, বিলাপ করিয়া রানী হইল অজ্ঞান। রাজা বলে কান্দ কেন পাগলেরও প্রায়, জনম হইলে মৃত্যু নিশ্চিত ধরায়। স্বকীয় কর্মের ভোগ হয় হে আমার, কেন বা রোদন ইথে কর প্রিয়ে আর। সসাগরা পৃথিবীর পতি যেই জন, তাহার এমন দশা দৈবেরও ঘটন। দৈবে যাহা করে তাহা কে করে অন্যথা, ঈশ্বরের ইচ্ছা হেন খেদ করো বৃথা। আমার একান্ত ভার তাহার উপর, আমি কি করিব চিন্তা কর্তা তো ঈশ্বর। বনপর্ব ভারতের ব্যাসেরও কথন, কাশীরাম দাস কইল পয়ারে রচন।